বাসায় গেস্ট আসুক অথবা কোনো অকেশন থাক, স্বামী কাবাব তো লাগবেই। আর অনেক সময় বাটাবাটি ঝামেলার কারণে বানানো হয় না। আজ কোনো রকম বাটাবাটি ছাড়াই কিভাবে স্বামী কাবাব তৈরি করা যায় আর একদম ঘরোয়া কিছু মশলা দিয়ে আমি আজকে তৈরি করে দেখাবো। আর কিভাবে অল্প কিছু সময়ের ভিতরে অনেকগুলো স্বামী কাবাব তৈরি করে নিতে পারেন সেই টিপস থাকছে। ভিডিও শেষে থাকছে কিভাবে সংরক্ষণ করতে পারবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মৌসুমিস কিচেনে। এখানে আমি স্বামী কাবাব তৈরি করার জন্য নিয়েছি 450 গ্রামের মতো গরুর মাংস। আমি ছোট ছোট কিমা করে নিয়েছি। আর এখানে নিয়েছি বুটের ডাল বা ছোলার ডালটাকে আমি এখানে 250 গ্রাম পরিমাণ নিয়েছি। এটাকে 12 ঘন্টার মতন ভিজিয়ে রেখে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি সব এই মাংস আর ডালটাকে একটা প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। চাইলে আপনারা এখানে হাঁড়ি বা কড়াইতে দিয়েও এটা সিদ্ধ করে নিতে পারেন। এখানে প্রেসার কুকারটা ইউজ করলে খুব দ্রুত হয়, সেই কারণে আমি যেহেতু ঝটপট একটা রেসিপি দেখাচ্ছি এর জন্য প্রেসার কুকারে ইউজ করেছি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আর হাফ টেবিল চামচ পরিমাণ জিরা বাটা দিয়েছি, পরিমাণ মতো লবণ, 2 চা চামচ পরিমাণ শুকনো মরিচ গুঁড়ো আর কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এখানে একটা এলাচ, কয়েক টুকরা দারচিনি, লবঙ্গ আর তেজপাতা। আর এখন এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এখানে আপনারা যদি সয়াবিন তেল খান সেক্ষেত্রে সেটাও দিতে পারবেন, যেহেতু আমরা এখানে সরিষার তেল খাই এর জন্য এখানে সরিষার তেলটাই ইউজ করছি। এখন চামচ দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তেলটার সাথে আর মশলাগুলোর সাথে এই ডাল আর মাংসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতন পানি। পানিটা কিন্তু খুব অতিরিক্ত দেওয়া যাবে না, অল্প পরিমাণ পানি দিলেই হবে, কারণ এখানে ডালটা কিন্তু সারা রাত ভিজিয়ে প্রায় 12 ঘন্টার মতন ভিজিয়ে রাখার কারণে ডালটা অনেকটাই ফুলে গেছে, এর থেকে বাড়বেও না, জাস্ট মাংসটা সিদ্ধ হবে। সে কারণে এই যে এই পরিমাণ পানি বা এর থেকে একটু কম দিলেও হবে। এখন এখানে প্রেসার কুকারটা লাগিয়ে দিয়ে আমি প্রায় 5 থেকে 6টা সিটি দিয়ে নিচ্ছি মিডিয়াম টু লো হিটে দিয়ে। এই কাবাবের ডাল আর মাংসটা যখন সিদ্ধ হয়েছে তখন দেখুন দেখতে ঠিক এমন হয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি যেই গোটা গরম মশলাগুলো দিয়েছিলাম সেগুলো সব বেছে তুলে নিয়েছি। এখন এই কাবাবের এই ডাল আর মাংসের এই মিক্সচারটা একটা ডাল ঘুটনি অথবা যেই পটেটো ম্যাশার আছে সেটা দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। আর এ পর্যায়ে চুলার জালটা মিডিয়াম টু লো হিটে চালু করে দিতে হবে। ডাল আর এই মাংসটা যে একটু এখন এই যে এখন নরম নরম দেখা যাচ্ছে, এটা কিন্তু এই চুলা জাল চালু করে দিয়ে যখন যত বেশি ঘুরতে থাকবে আর এটা তখন আস্তে আস্তে শুকিয়ে আসবে আর ঠিক দেখুন এরকম গোল্লা হয়ে আসতে থাকবে যে এটা ছেড়ে আসছে। এই ক্ষেত্রে কিন্তু আপনারা এটা একটা ফ্রাই প্যানে নিয়ে বা নন স্টিকির পাত্রে নিয়েও করতে পারেন। আমি প্রেসার কুকারেই করেছি, সেখানেই করেছি, এটা কিন্তু লেগে আসেনি। আগে যে তেলটা দিয়েছি এই তেলটার কারণে এটা লেগেও আসছে না। এই দেখুন বোঝা যাবে যখন এটা বাটলে ঠিক যেরকম দেখতে হয় এটাও কিন্তু ঠিক সেই রকমই পর্যায়ে চলে আসবে। এখন এটাকে একটা আমি পাত্রে উঠিয়ে নিচ্ছি। এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপরে এর বাকি কাজ করতে হবে। কিছুটা ঠান্ডা হওয়ার পরে যখন এই যে একদম ঠান্ডা হয়ে গেছে এখন হাত দিয়েও আর সমস্যা নেই। এটা এই ডালের এই মাংস আর ডালের এই মিক্সারটাকে যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। এখানে ডিম আর আমি কিন্তু আগেই লবণটা চেখে দেখেছি যে লবণের পরিমাণ ঠিক আছে, এর জন্য এক্সট্রা আমি আর এখানে লবণ দিইনি। এখানে কিছু পেঁয়াজ কুচি, কিছু কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দিলে সাথে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর হয়। এখন এই তো আমি এখানে খুব ভালোভাবে ডিমটাকে এটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
এখন আমি এখানে খুব দ্রুত একটা ট্রিক্স ফলো করছি, প্লাস আজকে আমি শেপটা কিন্তু একটা আলাদা শেপ দিয়েছি। এটা হচ্ছে একটা চারকোনা শেপ দিয়েছি, অনেকটা নাগেটের শেপের। এর জন্য আমি এখানে একটা চারকোনা ট্রের উপরে একটা বেকিং পেপার বিছিয়ে নিয়ে তার উপরে আমি এই কাবাবের মিক্সচারটা দিয়ে নিচ্ছি। এর পরে দেয়া হয়ে গেলে আর এক পাশ থেকে বেকিং পেপার নিয়ে আসে উপরে দিয়ে হাত দিয়ে চেপে চেপে সম্পূর্ণ এটার উপরের টেক্সচারটাকে সমান করে নিতে হবে। এই দেখুন, হাত দিয়ে চেপে যখন সব দিক থেকে সমান হয়ে আসছে, কোনো দিক আঁকাবাঁকা থাকলে সেটা একটু ছুরি দিয়ে বা হাত দিয়ে চেপে চার ধারটা একটু সমান করে নিয়ে এটা ছুরি দিয়ে এখন এই যে এভাবে কেটে নিলেই কিন্তু দেখুন একবারেই অনেকগুলো, এখানে আমার 15টা মতন কাবাব, স্বামী কাবাব একবারে বানানো হয়েছে। এখন জাস্ট একটা একটা করে যেমন সাইড থেকে তুলতে হবে আর একটু হাত দিয়ে চেপে এটার সাইডটা যে আঁকা বাঁকা আছে সেটাকে সমান করে দিতে হবে। এখানে কিন্তু চাইলে কাবাবের শেপটা আমরা যে গতানুগতিক গোল শেপ দিয়ে বানাই সেভাবেও বানাতে পারবেন, কিন্তু এটা একটু ডিফারেন্ট হয়। সেক্ষেত্রে সবারও আগ্রহ হবে যে আসলে এটা কিভাবে হয়েছে বা দেখতে অনেকটা সুন্দর হচ্ছে। সেই কারণে এই দেখুন এভাবে সবগুলো আমি এখানে বানিয়ে নিয়েছি। খুবই অল্প সময়ের ভিতরে আমার বানানো হয়ে গেছে। এখন এখানে আমি আর একটা পাত্রে একটা ডিম ভেঙে নিচ্ছি। এবার ডিমটাকে ফেটে নিয়েছি, আর এক পাত্রে নিয়ে নিয়েছি কিছু ব্রেড ক্রাম্ব। আর একটা কথা, যদি আপনারা এখানে ডিমে এই কাবাবটাকে না ডুবাতে চান, এই ব্রেড ক্রামে না গড়াতে চান, জাস্ট এমন বানিয়ে ভেজে খেতে চান, সেভাবেও করতে পারেন। সেক্ষেত্রে এর সাথে যে প্রথমে আমি একটা ডিম দিয়েছি তখন সেখানে 2টা ডিম ইউজ করবেন, তাহলে আর সেটা ছেড়ে যাবে না। কিন্তু যদি আপনি একটা ডিম দিয়েই এটা মাখিয়ে নিয়ে পরে ভাজতে চান, দেখা যাবে যে তেলের ভিতর যায় ওইটা ছেড়ে যাচ্ছে। এই কারণে আমি যেহেতু এইখানে ডিমে গড়িয়ে নিয়ে এরপরে আবার ব্রেড ক্রামে দেখুন খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি যাতে কোনো দিক ফাঁকা না থেকে যায়। এভাবে করে আমি এবার সবগুলোকে ডুবিয়ে নিচ্ছি। এই দেখুন আমার হয়ে গেছে। এবার কিছু আপনাদের দেখানোর জন্য আমি একটু ভেজে দেখাচ্ছি। চুলায় ফ্রাই প্যান গরম দিয়ে এটাকে ডুবা তেলে ভাজতে হবে। এখানে ফ্রাই প্যানে ডুবা তেল বা একটু কম, একদম ডুবো তেল ছাড়াও একটু কমেও এভাবেও ভেজে নিতে পারেন। এবারে এটা যখন এক পাশটা মোটামুটি একটা গোল্ডেন কালার হয়ে আসবে ঠিক তখন উল্টে দিবেন। আর কাবাবগুলো ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে কাঁচা থাকতে বা এক পাশ না হওয়া পর্যায়ে কিন্তু কখনোই নাড়বেন না, সেক্ষেত্রে অনেক সময় কাবাব ভেঙে যাওয়ার চান্স থাকে। এজন্য একটা পাশ হয়ে আসলে উল্টে দিয়ে কারণ আর এক পাশ হয়ে গেলে এরপরে যে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। এই দেখুন আমার কাবাব ভাজা হয়ে গেছে। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন যাতে আপনার আত্মীয় স্বজনকে পরিচিত মানুষও আরও মানুষ দেখতে পারে। আর আমার পেজে নতুন হয়ে থাকলে পেজটাকে সাবস্ক্রাইব করবেন। আমি কিন্তু সব সময় চেষ্টা করি আপনাদের জন্য সহজ সহজ কীভাবে রেসিপিগুলো নিয়ে আসা যায়। এই দেখুন আমি ভেঙেও দেখাচ্ছি যে ভিতরটা কত সুন্দর পারফেক্ট হয়েছে। এখন দেখিয়ে দিচ্ছি যে এই কাবাবগুলোকে কিভাবে ফ্রোজেন করতে পারবেন। একটা বড় প্লেটে বা চপিং বোর্ডের উপরে আমি এই যে এভাবে নিয়ে নিয়েছি। প্রতিটাকে এমন একটা একটা আলাদা করে ছড়িয়ে মাঝখানে ফাঁকা করে করে রাখতে হবে। ডিপ ফ্রিজে মিনিমাম 3 থেকে 4 ঘন্টার মতন, 12 ঘন্টা রাখলেও সমস্যা নেই। এই দেখুন আমি এটা পরের দিন সকালে বের করেছি ডিপ ফ্রিজ থেকে, সেদিন রাতে বানিয়েছি, সকালে বের করে এটা দেখেছি। এই দেখুন এগুলো এখন সব শক্ত হয়ে গেছে আর হাত দিয়ে টানলেই এক একটা উঠে আসবে। এখন আমি একটা ইয়াটার বাটি নিয়ে নিচ্ছি আর এখানে একটা একটা করে সব বাটিতে এভাবে সিরিয়ালে সাজিয়ে রাখছি। সিরিয়াল বা এলোমেলো করে সাজিয়ে রাখতে হবে। এক্ষেত্রে এখানে আর মাঝে কোনো কাগজ বা পলিথিন কিছুই দেওয়া লাগবে না, কারণ এগুলো এমনিতেই এখন প্রত্যেকটা জমে আছে। এখন এভাবে রাখলেও আর পরবর্তীতে একসাথে হয়ে যাবে না। এভাবে
করে এইভাবে একটা এয়ারটাইট বাটিতে রেখে এটাকে 2 থেকে 3 মাসের মতন ডিপ ফ্রিজে অনায়াসে সংরক্ষণ করতে পারবেন। যখন প্রয়োজন হবে বের করে, মানে ভাজার মিনিমাম 10-15 মিনিট আগে বের করে তারপরে মিডিয়াম টু লো হিটে ভাজবেন, দেখবেন একদম খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।